আপনি এটা একটু রেখে দেন। আর হচ্ছে এভাবেই তালার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নিতেন কর্মকর্তা আব্দুল মুকিত। হিসেব ঠিক রাখতে লিখে রাখেন নাম সহ অঙ্কের পরিমাণ। খবর পেয়ে গেল ২৭ মে কার্যালয়ে অভিযান চালায় দুদক। কর্মকর্তা মুকিত ঘুষের টাকা লুকিয়ে রাখেন ডাস্টবিনে। সেখান থেকে খুঁজে বের করেন দুদক কর্মকর্তা। ভোক্তা হিসেবে আমরা এখানে আসি, আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গিয়েছেন। ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় নগরঘাটা থেকে কালীগঞ্জ উপজেলার চম্পাপুল ইউনিয়নে বদলি করা হয় আব্দুল মুকিতকে। একই অভিযোগে ৬ মাস আগেও ইসলামকাটি ইউনিয়ন থেকে বদলি হয়েছিলেন তিনি। ওই টাকা বেশি ধরে, খাজনা হিসেবে টাকা যা ধরে, তাছাড়া ডবল টাকা নেয় লোকের কাছ থেকে। কিন্তু যে জায়গায় যায় সে জায়গায় ঘুষ খায়। এই জন্য আমি চাই যে সে যেন পরবর্তীতে ঘুষ না খাতে পারে, সেরকম কোন জায়গায় যেন তার পড়ে। শহরের মেহেদিবাগে জমি কিনে বসতি গেড়েছেন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মুকিত। মামলা দিয়ে হয়রানি, জমি দখল সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন সেখানকার বাসিন্দারা। দুইটা সে ভুয়া দলিল করেছে, ভুয়া দলিল করে সেই দলিলের বিনিময়ে সেই জমিটা দখল করতে চায়। সে আমার নামে কোর্টে পরপর 6টা কেস করেছে, অন্তত 10-15টা মামলা দিয়েছে আমার নামে। আমি নিশ্চয় ভাই, আমার ঘর বাড়ি সব মনে করেন সে থেকে দখল করাই দিয়েছে, চাঁদাবাজি করেছে, আমার ঘর ভেঙেছে সে। দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে কর্মকর্তা আব্দুল মুকিতের পিছু নেয় যমুনা টেলিভিশন। স্বভাব বদলাবেন কবে, এমন প্রশ্নের উত্তরে পালিয়ে বাঁচলেন তিনি। আমি বলবো না বললাম তো, আমি পরে কথা বলবো বললাম তো। পরে কেন, এখনই যদি গুনে গুনে টাকা নিয়ে তালার খেসরা থেকে পাটকেলঘাটা ভূমি অফিসে বদলি হতে হয় শিয়াওয়ালিকে। যদিও সেই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আরেক কর্মকর্তার দাবি, ভূমি অফিসে ঘুষ লেনদেন হতে পারে এমন কথা নাকি কখনোই শোনেননি তিনি। অনলাইনে সব কিছু সুযোগই নেই, দামপত্র আমরা দাখিলের বিষয়ে এখানে আপাতত করে দিচ্ছি, মানুষ বাইরে থেকে নিচ্ছি। আমদানি মানুষ অনলাইনে আবেদন করে আমাদের কাছে আসে, আমরা দেখিয়ে রিপোর্ট দিচ্ছি। বিভিন্নভাবে তারা চালাচ্ছে আমার কাজকে স্থগিত করার জন্য। তো আমি এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং সরি বলছি যে আমি নতুন চাকরিজীবী, এই ধরনের অনুরোধ আমি আর কখনোই রাখবো।